শেখ হাসিনা যা করেছে সেই দায়িত্ব তার অবশ্যই নিতে হবে, কিন্তু তাকে আজকে বাংলাদেশকে এরকম একটা খুনের রাষ্ট্র, একটি লুটেরা রাষ্ট্র, একটি দুর্বৃত্তায়িত রাষ্ট্র, সমস্ত প্রতিষ্ঠান শেষ করার এক নাম্বার ব্যক্তি ছিল তারেক সিদ্দিকী। সত্যিকারে প্রেসিডেন্ট যেভাবে হয় সেই রকম প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্ট নিয়োগ হবে, সম্মানিত লোক শুধু একজন ভিআইপি থাকবে, নো আদার ভিআইপি। কিসের প্রধানমন্ত্রী কেন 14টা গাড়ি লাগবে প্রোটোকলে? উনি একজন বিডিআর, একজন আর্মি, একজন পুলিশ নিয়ে চলে, ওনারা কে হত্যা করে? কেউ করেছে নাকি? তো আপনার 14টা গাড়ি, বাংলাদেশে মানুষ খেতে পারে না, আপনার ভিআইপি প্রোটোকল 14টা গাড়ি, এইগুলো সব রিফর্ম করছে। নো ব্লাডি ভিআইপি সিস্টেম ইন বাংলাদেশ। ভিআইপি সিস্টেমটা আপরুভ করতে হবে। মূল কথাটা হলো, তাহলে আজকে বাংলাদেশ যাতে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতায় না পৌঁছে সেইটাকে ভ্যানগার্ড, সেটাকে গার্ড দিতে হবে। প্রথম হলো, যারা এখন ইন্টারিম ম্যানেজমেন্ট আসবে, ইন্টারিম গভর্নমেন্ট কোন ইন্ডিয়ান দালাল আসতে পারবে না। স্বৈরাচারী সরকারকে কোনোভাবে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহায়তা করতে কেউ আসতে পারবে না। দিস ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। এখন যে বিজয় অর্জিত হয়েছে সেইটা আমাদের রক্ষা করতে হবে। দিস ইজ দ্য বিগিনিং অফ নিউ এরা। আমি খুব সংক্ষেপে বলি যে ছাত্র হিরোজ এবং জনতা যারা যে আকাঙ্ক্ষায় তাদের জীবন দিয়েছে, এই নতুন স্বাধীনতা এনেছে, তাদের আমি যেটা ভাবি 3-4টা মূল অবজেক্টিভস। সেইখান থেকে বলি যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট হবে, সেইখানে আমরা বলেছি যে এখানে কোনো ইন্ডিয়ান এজেন্ট অথবা ইন্ডিয়ান কোনো লোক থাকতে পারবে না। এরপরে আমরা বলেছি যে এরপরে এই যে বাংলাদেশের প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স সহ এভরি সেক্টর, মিনিমাম 5 ইয়ার্স লাগবে এটাকে ক্লিন করতে। মিনিমাম 5 ইয়ার্স এর আগে নির্বাচনে যাওয়া যাবে না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। অনেক রিফর্মস এর জায়গা আছে। ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে যেভাবে ফ্রান্সের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছিল, আমাদের এইটার মাধ্যমে এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি, সামন্তবাদী রাজনীতি, এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি, এটাকে কমপ্লিটলি আপরুট করতে হবে। না হলে এই যে অবজেক্টিভ ছাত্রদের এখানে এখনো হৃদয় আছে, তুমি তোমার বন্ধুদেরকে বলবা, না হলে আবার এই ষড়যন্ত্র। তোমাদের একটা অবজেক্টিভ হলো বাংলাদেশ যাতে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতায় ফেরত না আসতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট। তোমাদের একটা অবজেক্টিভ হলো ফেসিবাদীর সমর্থককে বিচারের আওতায় আনা। আমি এখান থেকে নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট উঠেছি, পয়েন্টের কোনো শেষ নাই। রিফর্মস আমি বললাম হিউজ টাস্ক। প্রেসিডেন্সিয়াল যখন উনি প্রেসিডেন্ট হিসেবে যখন দায়িত্ব পালন করবে, ওনার অ্যাক্টিভিটিস ইমিউন বাই কনস্টিটিউশন, কিন্তু দ্রুত ওনার দায়িত্বটা পারফর্ম করার সাথে সাথে একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট করার সাথে সাথে প্রথম প্রেসিডেন্টকে রিমুভ করার ব্যবস্থা নিতে হবে। হি হ্যাজ টু বি রিমুভ। প্রেসিডেন্টকে রিমুভ করে প্রেসিডেন্টকে কিভাবে নিয়োগ করছে আমরা সবাই জানি। উনি ইসলামী ব্যাংকে কি করেছে, দুর্নীতি দমন কমিশনে কি করেছে, সব আমাদের জানা আছে। ওনার ওই বিগত কাজের জন্য সে দুর্নীতির এই স্বৈরাচারীর দোসর, এই দোসরকে বিচারের সম্মুখীন করতে হবে। উনি কিন্তু পালায় নাই। যে পালায় গেছে খুনি শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, তাকে আনার চেষ্টা করতে হবে। তাকে যদি আনা না যায় তাহলে তাকে এক্সপার্টি বিচার করতে হবে, এবং তার বিচার হবে সংবিধানের 7-1। এই সংবিধানের 7-1 রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র, জন আকাঙ্ক্ষার বাইরে কোনো কাজ করলে সেটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং সেটার পানিশমেন্ট হাইয়েস্ট। যারা তার পাতানো নির্বাচন কন্ডাক্ট করেছে, প্রত্যেকটা নির্বাচন কমিশনকে এই 7-1 বিচার করতে হবে, তারা স্বৈরাচারী দোষক। নির্বাচন ব্যবস্থাপনায় যারা সেনাবাহিনীর ছিল তাদের বিচারের সম্মুখীন করতে হবে। আজকে এই যে গত পাতানো নির্বাচনের আগে যে দুর্নীতির লিস্ট বের হয়েছিল, এইখানে আমি অল্প কয়েকজন মন্ত্রীর নাম বলি যারা করছিল। আনিসুল হক, যার সম্পত্তি বেড়েছে 1063%। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, যার সম্পত্তি বেড়েছে 286%। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যার সম্পদ বেড়েছে 242%। শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী, যার সম্পত্তি বেড়েছে 242%। ধর্ম প্রতিমন্ত্রী 196%। দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল হক, এই আগের ক্যাবিনেটে যার ছিল। খাদ্য মন্ত্রী সাধন কুমার মজুমদার, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ,
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এখন আছে, যে বিদ্যুৎ সেক্টর যে লুটপাট করেছে, মানুষের 5 বছরে 10 গুণ বিদ্যুৎ বিল হয়েছে, এই সহ আরো অনেক লিস্ট আছে। সবাইকে স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচারের সম্মুখীন করতে হবে, সেই সম্পত্তি জনগণের পোশাকে আনতে হবে। এখন আপনি আসেন যে আজকে এই দেশটা এইখানে আনার ব্যাপারে সবচেয়ে যদি একজন লোককে দায়ী করেন, মোস্তাফিজ এবং মেজর বিজান উইল এগ্রি উইথ মি, কলিমুল্লাহ স্যারও হয়তো এগ্রি করবে, শেখ হাসিনা যা করেছে সেই দায়িত্ব তার অবশ্যই নিতে হবে। কিন্তু তাকে আজকে বাংলাদেশকে এরকম একটা খুনের রাষ্ট্র, একটি লুটেরা রাষ্ট্র, একটি দুর্বৃত্তায়িত রাষ্ট্র, সমস্ত প্রতিষ্ঠান শেষ করার 1 নাম্বার ব্যক্তি ছিল তারেক সিদ্দিকী। আমি এতদিন গত 15 বছরে ভয়ে এই নামটা আনি নাই, আজকে এই নামটা নিলাম যেহেতু আমি বাংলাদেশে থাকি। তার নজর যেখানে পড়েছে তাকে সে খুন করছে। এই গুলশান বনানীর এভিনিউতে মিনিমাম 40টা বাড়ি সে র‍্যাব, ডিজিএফআই, এনএসআই দিয়ে বিক্রি করাইছে। এই টাকা সব সে বিদেশে পাঠিয়েছে। ইমিডিয়েটলি তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে, আমি শুনেছি সেও পালাই গেছে। এরপরে যারা এই দুর্নীতির সহায়ক করেছে, এই সরিষের সহায়ক করছে, জেনারেল আকবর নামে একটা অফিসার আছে 13 লং করছে। হেন কোনো আকাম নাই যেটা করে নাই। বাংলাদেশকে ধ্বংসের, বাংলাদেশকে এই জায়গায় আনার ওয়ান অফ দ্য আর্কিটেক্টস আকবর 13 লং করছে। এই আনফরচুনেটলি আবার এই চিপের পোস্টপেড, চরিত্রহীন কাজ, মানি লন্ডারিং, খুন, গুম। 5ই মে 2013 সালে যে শিশু হত্যা করা হয়েছিল সেটার অন্যতম আর্কিটেক্ট ছিল এই আকবর, আর যে মুজিবের নাম মোস্তাফিজ বলেছে। এখন আসেন চোরাজিস, গণতন্ত্র ধ্বংস করে যে চুরি করেছে, হেন কোনো কাজ নাই, বলতে গেলে 10 ঘন্টা বলা যাবে। শফিউদ্দিন তার সাফল্যে একটি 3টে মূর্তি করেছে, আজকে যে একটা মূর্তি আজকে মানুষ ভেঙে ফেলছে। আমরা তখনই বলেছিলাম মানুষের ভালোবাসা না থাকলে, শ্রদ্ধাবোধ না থাকলে এই মূর্তি সাদ্দাম হোসেনের মতো নামাবে মানুষ, বেশি সময় লাগে না। আজকে নামাইছে, সে সিলেটে একটা করেছে এবং আপনার ইবিএসসিতে একটা করেছে, কোনো দরকার ছিল না, শুধু তৈলমর্দন, শুধু তৈলমর্দন। প্রত্যেকটা অফিসে একটা মুজিব কর্নার বানিয়েছে। আপনি মুজিব সাহেবকে যদি সেই সম্মানের জায়গায় নিতে পারতেন তাহলে মুজিব কর্নার বানাবার দরকার নাই, মুজিব তো মানুষের মুখে থাকবে। সেই মুজিব কর্নার গুলো কি থাকবে? এইটুকু বোধ ছিল না। এইরকম প্রতিহিংসা তারেক সিদ্দিকী এই দেশটাকে দোজক বানাইছে, দোজক। আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি। আমাকে 2012 সালে সিম্পলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেম্বারশিপ নেওয়ার জন্য আমাকে নন ক্যাডার করেছে, চিকিৎসা সেবা বন্ধ করেছে, আমাকে প্লট দেয় নাই, কোনো ফ্যাসিলিটি দেয় নাই। ভাবখানা এমন যে আমরা এই বাংলাদেশের নাগরিক না, আমি সেনাবাহিনীতে কোনো চাকরি করি নাই। চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ তাদেরকে চিকিৎসা দেয়, আমি আমার পরিবার আমরা চিকিৎসা পাই না। এইরকম আরো ডজনস অফ অফিসার সাপোর্ট করছে। মেজর মিজান সেও নন ক্যাডার। আমাদেরকে যেতে দেবেন না। 21শে নভেম্বর আপনি আমাদেরকে দাওয়াত দিবেন না, দাওয়াত দেবেন ব্যাংক চোর, লুটেরা, খুনি, বদমাইশ, এইটি নিয়ে আপনি জাতীয় সংহতি করবেন। হোয়াট আই হ্যাভ ডান, আমি একটা দলের মেম্বারশিপ নিয়েছি, সেই দলের নেতৃত্ব যদি আমার পছন্দ না, আমি কথা বলতেই পারি, আমার ভাইকে আমি সমালোচনা করতেই পারি, আমার ভাইয়ের সাথে আমি ঝগড়া করতেই পারি, সেটা আমার ব্যক্তিগত অবস্থা। কিন্তু আমি বিরোধী দল একটা দলের মেম্বারশিপ নিয়েছি, সেই জন্য আমার সমস্ত অর্জিত বেনিফিট আপনি উইথহেল্ড করবেন। দিস ক্যানট বি দ্য আর্মি। যাদের সাথে একসাথে চাকরি করেছি, যাদের সাথে একসাথে শোল্ডার টু শোল্ডার চলেছি, যাদের দুঃখে সুখে দাঁড়িয়েছি, এই বেইম্যানরা, এই বিট্রিয়াররা এইগুলো করছে। তার ভিতরে একজন হলো মুজিব। এই মুজিব 1000 কোটি টাকা কারাপশন করেছে, ওকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করছে। 5ই মে হেফাজতের যে আক্রমণটা করেছিল, সেই আক্রমণটা মুজিব তখন এডিশনাল ডিজি ছিল র্যাবের, ও পরিকল্পনা করে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ও যখন ক্লিন হার্ট অপারেশন সময় ছিল তখনই সন্ত্রাসীদের সংযোগ, তার সাথে সন্ত্রাসী দেখা করতে আসছে, সেই সন্ত্রাসীর জন্য সেটা কেউ রিপোর্ট করছে, তখন ব্রিগেড হেডকোয়ার্টার পাবনা থেকে একসাথে নাটোর চলে যায়। ওর এই যে সোনামণির ওর আত্মীয়, এই সোনামণিরকে দিয়া অভিযোগ রয়েছে সে সোনা কারাবারি করাইছে এই মুজিব।
কোটি টাকার কম নাকি ঘুষ নিত না। নারীবাজি তো আছি, ইমিডিয়েটলি তদন্ত করা আছে। আর একজন হলো শফিউদ্দিনের কথা বললাম, এইরকম বেশি না 100+ 150-র মতো অফিসার আছে যারা সেনাবাহিনী তাদের প্রফেশনালিজম নষ্ট করে ইন্ডিয়ার স্বার্থ উদ্ধার করছে। এরা বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ার স্বার্থ সবসময় বেশি দেখেছে। এদেরকে এখনই আইডেন্টিফাই করে তাদেরকে মানবতা। দর্শক প্রশ্ন করেছে যে হারুন বেয়াদবের কথা কিছু বলেন। হ্যাঁ বলতেছি, সেটা তো আছে। হারুনের বিরুদ্ধে অভিযোগ আসছিল 2014 সালে 1800 কোটি টাকা নিয়ে তার ওয়াইফ নিউ ইয়র্কে ধরা পড়েছিল। 1800 কোটি টাকা। তো হারুন যে এই যে পলিটিক্যাল নেতৃত্বের মধ্যে আইজিবি করলো, ওকে গ্রেপ্তার করতে হবে এবং দাবি উঠেছে এই পুলিশের নামই চেঞ্জ করতে হবে। এই পুলিশ মানে শক্তি, পুলিশের নাম সেবক রাখা যেতে পারে এবং ইউনিফর্ম চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা পুলিশের 2009 থেকে যে সমস্ত ওসি থেকে উপরে বিভিন্ন লুক্রেটিভ পদে চাকরি করছে, প্রত্যেকে দুর্নীতির সাথে জড়িত, অপশাসনের সাথে জড়িত, মানুষের সম্পত্তি লুটপাটের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত। সেই জন্য আমি বলছি ট্রাস্ট ভেরি আপিল। এইখানে আমাদেরকে সবার সজাগ থাকতে হবে। এখন আমাদের ইমিডিয়েট করণীয় আমি জাস্ট ব্রড ক্যাটাগরি রিফর্মস। আমার মনে হয় পরে বলবেন কিনা যে না বলি, এখনই বলি। আর্ম ফোর্সেস আমি শেষ করি। আর্ম ফোর্সেস আমার ফ্লোটা নষ্ট হবে, সিনেমাকে দিচ্ছি আমি 2 মিনিট ভিতরে। আর্ম ফোর্সেস রিফর্মস করতে হবে, এটাকে প্রফেশনাল আর্মি করতে হবে। প্রফেশনাল আর্মি, চরিত্রবান যোগ্য লোক সামনে আসবে। যারা মোস্তাফিজ, মিজান স্যার, আমার কলিমুল্লাহ স্যার সবাই জানেন, যেগুলো নিম্ন লেভেলের দুশ্চরিত্রের অফিসার থাকে তারা পদলোহনকারী হয় এবং তারা দলীয় কার্ড প্লে করে উপরে যেতে চায়। প্রফেশনাল অফিসারদেরকে সরিয়ে তারা সামনে যেতে চায়। সো এ মেসিভ রিফর্মস হ্যাজ টু বি ক্যারিড আউট ইন আর্ম ফোর্সেস, অ্যাডমিনিস্ট্রেশন, বিজিবি, এভরিহোয়ার। দেন ইমিডিয়েট কাজ, গণহত্যার জন্য এখনই একটা কমিশন করতে হবে। এই যে বাচ্চাদের, মাই হার্ট ইজ ব্লিডিং, সংসদ ভবনের মতো জায়গায়, উত্তর জায়গায় কি করে শিশুদের গণকবর সৃষ্টি হয়, কারা করেছে? যে শেখ হাসিনা তার বাবার হত্যাকাণ্ডের বিচার পায় বলে শব্দ বিলাপ করেছে, সেই হাসিনা এই খুনিদেরকে রক্ষা করেছে পালাই যাওয়ার আগ পর্যন্ত। কেন কেন সেটা বাইর করতে হবে, এই যে সরকার গঠিত হবে। এরপরে ক্রস ফায়ারে যাদেরকে মেরেছে, যাদেরকে গুম করেছে, দিস অল আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। দিস অল আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। বাংলাদেশে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, ডোমেস্টিক ট্রাইব্যুনাল। এইটাকে 6টা দরকার মধ্যে 6টা ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করতে হবে। বিচার করতে হবে ট্রাম্পের মতো 2 মাসের ভিতরে। এপ্রিল মাসে বিচার শুরু হয়েছে, মে মাসে বিচার শেষ। এইভাবে বিচার করতে হবে। দুর্নীতি দমনকে ট্রায়াল করতে 10টা ট্রাইব্যুনাল করতে হবে এবং ভালো চরিত্রবান জাজ খুঁজে বাইর করতে হবে। যারা লয়ারদের ভিতরে চরিত্রবান লয়ার আছে তাদেরকে দরকার স্পেশালি জাজ নিয়োগ করে তারপরে বিচার করতে হবে এবং বিচারের টাইম কমিয়ে আনতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতে যাতে আবার পার পেয়ে না যেতে পারে। আর একটা কথা এখন বলি যে দুর্নীতির মূলোৎপাটন ঘটাতে হবে। দুর্নীতির মূলোৎপাটন, সে যেই হোক না কেন, এবং ভিআইপি সিস্টেমকে সম্পূর্ণ একদম ঢেলে সাজাতে। কোনো ভিআইপি সিস্টেম বাংলাদেশে নাই, নো ব্লাডি ভিআইপি। এটা হলো জনগণই ভিআইপি। আপনার জনগণ এয়ারপোর্টে এসে ছাপার কবে লাইনে দাঁড়াবে আর আপনি চোর, ডাকাত, খুনেরা, লুটি, আপনি ভিআইপি সাজবেন। নো ব্লাডি ভিআইপি। বাংলাদেশে একজন ভিআইপি প্রেসিডেন্ট, যে সত্যিকারের প্রেসিডেন্ট যেভাবে হয় সেই রকম প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্ট নিয়োগ হবে, সম্মানিত লোক শুধু একজন ভিআইপি থাকবে, নো আদার ভিআইপি। কিসের প্রধানমন্ত্রী কেন 14টা গাড়ি লাগবে প্রোটোকলে? উনি একজন বিডিআ, একজন আর্মি, একজন পুলিশ নিয়ে চলে, ওনারা কে হত্যা করে? কেউ করেছে নাকি? তো আপনার 14টা গাড়ি, বাংলাদেশে মানুষ খেতে পারে না, আপনার ভিআইপি প্রোটোকল 14টা গাড়ি। এইগুলো সব রিফর্ম করছে। নো ব্লাডি ভিআইপি সিস্টেম ইন বাংলাদেশ। ভিআইপি সিস্টেমটা আপপ্রুভ করতে হবে। মূল কথাটা হলো, তাহলে আজকে বাংলাদেশ যাতে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকে দায় না পৌঁছে, সেইটাকে গার্ড দিতে হবে, আপরুট করতে হবে। এবং এই যে দুর্বৃত্তের যে রাজনীতি, লুটতন্ত্র রাজনীতি, দলের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস না করে তারা গণতন্ত্রের কথা বলবে কিনা, এইটা আমি সূর্য সন্তান ছেলেদের উপর ছেড়ে দিলাম।
ছাত্রদের, যারা দলের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস করে না, হাউ ক্যান দে